রাসূল বলছেন এই উম্মতের জন্য ঈদ দুইটা। আমাদের মনে এই উম্মতের জন্য ঈদ শেখ মুজিবুর রহমান কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতের জন্য ঈদ দুইটা 2041 পর্যন্ত। কতদিন? কতদিন? এখন যদি কোনো ব্যক্তি আইসা সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, জুসনে জুলুসে ঈদ ও মিলাদুন নবী বইলা বাবুল রবিউল্লাহ বলে 3 নম্বর আরেকটা ঈদ ঢুকাইতে চাই, পাহারাদারের দরকার নাই তো? জি আছে। আমার রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। উম্মত ভালো করে শুনে রাখো, দ্বীন ইসলাম আল্লাহ পাক আমার মাধ্যমে কমপ্লিট করেছে। আমি দ্বীন সাহাবায়ে কেরামকে দিয়েছি। দ্বীন ইসলামের সুবিধার্থে, উম্মতের সুবিধার্থে আমার খুলাফায়ে রাশিদিন যেই সিদ্ধান্ত গ্রহণ করবে, আমারটা মানা উম্মতের জন্য জীবন জরুরি, খুলাফায়ে রাশিদিনেরটা মানাও তেমন জরুরি। আমারটা মানলে যেই সব, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানলেও সেই সব। এই জন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামকে দেখে পরামর্শ করে ইজমা হয়ে ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করেছেন এই উম্মতের জন্য তারাবির নামাজ 20 রাকাত। 20 রাকাত। এই মাসকান্দে বুঝো হয় অন্য ফাটিও বসা আছে। জোরে জোরে কয় রাকাত? 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আরো জোরে 20 রাকাত। এখন যদি কোন সুরে আইসা 12 রাকাতকে শুরু করে 8 রাকাত রাখতে চাই, পাহারার দরকার নাই তো? দারোয়ানের তো দরকার নাই? আসতে কর আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের, দ্বীন ইসলামের। আপনাদের উলামা তোলাবা পরিষদ দ্বীন ইসলামের কন্ট্রাক্টর না, কিন্তু আমরা কন্ট্রাক্টর না, আমরা দারোয়ান। কন্ট্রাক্টর না, পাহারাদার। বলো না আমাদের কোরাল বাজারে পাহারাদার নাই তো? আছে। গভীর রাত্রে কিন্তু আমরাই চলাফেরা করি। এরকম বাজারের উপর যখন গাড়িটা নিয়ে যাই তখন পাহারাদারকে দেখি 4-5 জন পাহারাদার, বিশাল বড় বাজার। বাজার কমিটি পরামর্শ করে এদেরকে একটা করে দিছে লাঠি, একটা লাঠি নিয়ে তারপরে বাজারের মধ্যে পাহারাতে কতক্ষণ ঘোরাফেরা করে আসা সবাইকে এক জায়গায় বসে থাকে না, সরাই সিটিয়ে বসে, সরাই সিটিয়ে দোকানের বারিন্দা অথবা রাস্তার আইল্যান্ডের উপরে বসে বৈশা এরকম করতেছে। যেই মাত্র থেকে গাড়ির লাইটটা দেখার আওয়াজটা শুনে শোনান্ত, আচ্ছা এই যে প্রথম উঠছে যার কাছে গাড়িটা, হ্যাঁ তখন প্রথম কামটা কি? সেই খালি একজনই গাড়ির কাছে থেকে ফু দিল, বাকি যারও 60 জন তারা কিন্তু ঘুমাচ্ছে, এরা দৌড়াই করে এসে বাসি বইতে বইতে গাড়ির কাছে কাছে আসার পরে আমি আমার ড্রাইভারের বলি করি লাইটটা জ্বালা। ভিতরের লাইটটা যখন জ্বালাইলো গাড়ির গ্লাসটা কইলা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম জি গ্লাস কিনে এসেছেন। আমি যে গেলাম আমার সঙ্গে একজন খাদেম, একজন ড্রাইভার আর আমি 3 জন। আমার তো দেখতে শুনতো মেরাকটা দেখা যায়। এখন আপনারা বলেন তো দেখি সুর যদি আয়ে, যদি ডাকাইত আয়ে, তাইলে আমার মতো 3 জন প্রাইভেট কার নিয়ে আইব না? হায়েস জি কমপক্ষে 10-12 জন, কথা কয় না। আমার হাতে কিন্তু একটা লাঠি আছে, যদি একজন করে বাড়িতে দিয়ে দেয়নি, সুন্নতি লাঠি। সূর্যের হাতে কি এরকম লাঠি না অস্ত্র? আমার মতো মেরাকটা না স্বাস্থ্যবান। আমি যে গ্লাসটা